যখনই বান্দা বলে আর রহমান আর রহিম, অনেকগুলো লম্বা হয়ে যাবে আলোচনা। রহমান আদ দুনিয়া, রহিম আল আখিরাহ। আপনারা বলবেন হুজুর, যারা দুনিয়াতে নামাজ পড়ে না এদেরকেও তো আল্লাহ দয়া করে, যারা নামাজ পড়ে এদেরকেও দয়া করে। হ্যাঁ করে, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানকেও খাওয়াবেন, নাফরমানকেও খাওয়াবেন, নাস্তিককে খাওয়াবেন, যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তাকেও খাওয়াবেন। কিন্তু আখিরাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জব্বার কাহার বলে হুঙ্কার ছাড়বেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান থাকবেন না, সেদিন হয়ে যাবেন রহিম। শুধুমাত্র মুমিনদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ সেদিন দয়া করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'as-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই জবান খুলে মোহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে গোয়ালগাঁও পূর্বপাড়া মাস্টারবাড়ি জামি মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা সকলেই জবান খুলে মুখ ভরে বুক ভরে
দিল থেকে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত সভাপতি, বরেণ্য আলিমে দিন হযরত মাওলানা মোহাম্মদ আদিল ইবনে আউয়াল, ভাইস প্রিন্সিপাল বাট্টাজুর KRI কামিল মাদ্রাসা, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সায়েদী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী, আরও অনেকে অতিথি আছেন। আমার পূর্বে আলোচনা করেছেন প্রিয় ভাই হযরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান শেরপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আমার পরেও আলোচনা করবেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নুমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। সম্মুখে উপস্থিত প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, কচি ও কাচারা, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও শুভেচ্ছা এবং সালাম বিনিময় করে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিস থেকে বলার ও শোনার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রথমেই বলা হয়েছে সময় সংক্ষিপ্ত, এজন্য কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলার সুযোগ দান করেন, সকলে বলি আমিন। বলেন, আমরা যে দুনিয়াতে আসলাম আবার আমরা চলে যাব, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? একটু বলেন, কে কে জাহান্নাম চাই? একটু হাত তোলেন। কেউ চাই না। আমরা সবাই কি চাই? জান্নাত চাই। আমরা কি এই দুনিয়াতে ছিলাম? কথা বলেন। লিসেনিং ইজ দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলবো, আপনারা শুনবেন। কবরস্থানের মতো বসে থাকলে আলোচনা হবে? এটা তো কবরস্থান না, কি বলেন? এটা কি? যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা চলবে, কোরআন নিয়ে আলোচনা হবে, হাদিস নিয়ে আলোচনা হবে। যদিও একটা ধানের ক্ষেত মাঠ মনে হচ্ছে, কিন্তু এটা মাঠ নয়। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটা টুকরা। বলেন সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে ছিলাম না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এক সময় আমরা আবার থাকবো না, কিন্তু এই পৃথিবী থেকে জান্নাত এবং জাহান্নাম দুইটা কথা আছে, যে দুইটা আমাদের হাসিল করতে হবে। বলেন ঠিক কিনা? দুনিয়াতেও দুইটা দল আছে, আবার আখিরাতের মধ্যেও দুইটা দল হবে। দুনিয়াতে দুইটা দল, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। কথা বলেন ঠিক কিনা? আখিরাতেও দুইটা পথ হয়ে যাবে, দুইটা দল হয়ে যাবে। একটা দল জান্নাতি আর একটা দল হয়ে যাবে জাহান্নামী। দুনিয়াতেও দুইটা, একটা হলো শয়তানের দল আর একটা কি? আল্লাহর দল। বিভিন্ন দল আছে, এগুলো কোনো বিষয় না, এগুলো দল মত নির্বিশেষে আমাদের সবাই মুসলিম। আমরা সবাই কি বলেন? এখানে যারা আছি, হিন্দু নাই তো? আমরা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানব জাতি আর জিন জাতি
এই দুইটা জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত বন্দেগী করার জন্য, বলেন ঠিক কিনা? সব কিছু ইবাদত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী যেই কাজই আমরা করব না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী আমরা কাজ করব, যত ছোট কাজ হোক না কেন, এই সবগুলো আমাদের ইবাদত হয়ে যাবে, বলেন ঠিক কিনা? মাঠে আমরা কাজ করতে যাব, আমরা ভ্যান চালাতে যাব, চাকরি করতে যাব, ব্যবসা করতে যাব, যেই কাজই আমরা করব না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী, রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি হয়, তাহলে আমাদের সকল কাজগুলো ইবাদত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তো হচ্ছেন সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন আমাদের স্রষ্টাকে, জোরে বলেন আমাদের সৃষ্টি করেছেন কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। কিন্তু আমাকে যখন সৃষ্টি করেছেন, প্রথম যখন সৃষ্টি করেছেন, খুব দুর্বল করে সৃষ্টি করেছেন, আমরা কথা বলতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। বলেন, আমি তোমাদের মায়ের পেট থেকে আস্তে করে বের করে এনেছি, এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমরা কিছুই জানতে না, তোমাদের কোনো জ্ঞান ছিল না, শক্তি ছিল না, তোমাদের চলাফেরা করার মতো কোনো ক্ষমতা ছিল না। এই যে তোমাদের দুর্বল অবস্থা, এই দুর্বল অবস্থা থেকে আবার যিনি আমাদেরকে শক্তিশালী করে দিলেন, জোরে বলেন তিনি কে? সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। যিনি দুর্বল থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদেরকে শক্তিশালী করলেন, আবার আমাদেরকে বৃদ্ধ বয়সে, আবার যখন আমাদের পরিমিত বয়স হয়ে যাবে, আবার যিনি দুর্বল করে দিবেন, বলেন তিনি কে? এজন্য এই দুনিয়াতে আমরা আসার পরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের কোথায় যেতে হবে বলেন? জান্নাতে। কোথায় যেতে হবে বলেন? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে আর জান্নাতে প্রবেশ করার মতো যোগ্যতা হাসিল করতে পারবে, জান্নাত উপযোগী মানুষ হয়ে যাবে, সেই হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল। বলেন সুবহানাল্লাহ। বড় ব্যবসায়ী হয়ে কোনো লাভ নাই,
বড় চাকরিজীবী হয়ে কোনো লাভ নাই, অনেক বড় কিছু হয়ে লাভ নাই, বড় নেতা হয়ে লাভ নাই। হ্যাঁ, লাভ আছে যদি বড় ব্যবসায়ী হয়, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যদি ব্যবসা পরিচালনা করে, বড় নেতা যদি হয়, নেতৃত্ব যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে করতে পারে, যত বড় লোক হোক যদি কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাত উপযোগী হতে পারে, সে হয়ে যাবে সফল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ এখানে বলতেছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন। কাকে স্মরণ করতে বলছেন? আল্লাহকে। কিসের মাধ্যমে স্মরণ করবেন? ফাযকুরুনি বিসসালাহ, নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ করতে বলছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি বিসসালাহ। তাফসীরের মধ্যে এসেছে ফাযকুরুনি বিমানা as-salah wat-tasbih wa nahwihi dhalika wa nahwihi wa ghairi dhalik। অনেকগুলো মাধ্যম আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার। আমরা যদি এই দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে যাই, আমরা যদি জান্নাত উপযোগী হতে পারি, জান্নাত উপযোগী হতে চাই, আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। যার নামাজ নাই, তার কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো ইসলাম নাই, তার কিছুই নাই। যে নামাজ পড়লো সে দিনের মধ্যে থাকলো। ইন্নামা মাউদিউস সালাহ ফিদ্দীনি, ইন্নামা মাউদিউস সালাহ মিনাদ্দীন। এই দিনের মধ্যে আপনার নামাজের গুরুত্ব হচ্ছে সেরকম, যেরকম পুরা বডির মধ্যে আমাদের মাথার গুরুত্ব ওই রকম। সুবহানাল্লাহ বলেন। কোরআন দিয়ে নামাজ পড়তে হয়, কোরআন দিয়ে আপনার নামাজের যে হুকুম আহকাম গুলো আছে এগুলো বাস্তবায়ন করতে হয়। কোরআনের কাছে মানুষ আসবে তো জান্নাত উপযোগী মানুষ হয়ে যাবে। আমরা দুইটা কাজ আজকে এখান থেকে নিয়ে যাব, আমরা জাহান্নাম থেকে বাঁচবো আর আমরা জান্নাত উপযোগী মানুষ হব। বলেন রাজি আছি আমরা? বলেন রাজি আছি? জান্নাতের বিবরণ যদি মানুষ শুনতে পারে, মানুষ যদি একবার তার দিল দিয়ে জান্নাতের কথাটা ভাবে, দুনিয়াদারি ভুলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য যা আছে তাই করবে। আবার যদি কেউ জাহান্নামের বয়ান শুনে, জাহান্নামের কষ্টের কথা যদি কেউ শুনে, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল পারা হয়ে যাবে। জান্নাতের অনেক কথা আছে, জাহান্নামের অনেক কথা আছে, কিন্তু আমরা প্রথমে জান্নাতে যেতে চাই নামাজ পড়ে না নামাজ ছেড়ে? বলেন নামাজ পড়ে জান্নাতে যাবেন না নামাজ ছেড়ে যাবেন? কিভাবে যাবেন বলেন? নামাজ ঠিক সব ঠিক হয়ে যাবে, কোরআনের তেলাওয়াত করবেন। যে ব্যক্তি কোরআনের কাছে আসবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, যে সুপার কোয়ালিটি সম্পন্ন মানুষ হয়ে যাবে সে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। কোরআনের কাছে যে আসবে, কোরআন অনুযায়ী যে আমল করবে, কোরআন তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন, এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমরা যখন নামাজ পড়ি প্রথমে আমরা কোন সূরা পড়ি বলেন?
আলহামদু সূরা। হাদিসের মধ্যে আসছে কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এটা হাদিসে কুদসি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাহ বলেন, যেই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন এই কথাটা উল্লেখ আছে, এইটা হলো হাদিসে কুদসি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি নামাজকে আমার মাঝে আর আমার বান্দার মাঝে আধা আধি করে ভাগ করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইযা ক্বালাল আবদু, যখন কোন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়িয়ে আমরা পড়ি কিনা বলেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কিনা আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেছি আমরা? আমরা বুঝি না, কিন্তু আমাদের এই কথাটা যিনি বুঝে জবাব দিয়ে দেন, জুড়ে বলেন তো তিনি কে? যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, তোমরা তো বলেছিলে মানুষ বানানোর কোনো দরকার নাই, আদম বানানোর কোনো দরকার নাই, মানুষ বানালে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, মানুষ বানালে রক্তারক্তি করবে, হানাহানি করবে, এগুলো বানানোর কোনো প্রয়োজন নাই। আজকে দেখো রে ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দেয়, হামিদানি আবদি, ও ফেরেশতারা দেখো দেখো আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেছে। বলেন সুবহানাল্লাহ। যখনই বান্দা বলে আর রহমানির রহিম, যখনই বান্দা বলে আর রহমান আর রহিম, অনেকগুলো লম্বা হয়ে যাবে আলোচনা। রহমান আদ দুনিয়া, রহিম আল আখিরা। আপনারা বলবেন হুজুর, যারা দুনিয়াতে নামাজ পড়ে না এদেরকেও তো আল্লাহ দয়া করে, যারা নামাজ পড়ে এদেরকেও দয়া করে। হ্যাঁ করে, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানকেও খাওয়াবেন, নাফরমানকেও খাওয়াবেন, নাস্তিককে খাওয়াবেন, যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তাকেও খাওয়াবেন। কিন্তু আখিরাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জব্বার কাহার বলে হুঙ্কার ছাড়বেন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান থাকবেন না, সেদিন হয়ে যাবেন রহিম। শুধুমাত্র মুমিনদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ সেদিন দয়া করবেন। কাফেরদের জন্য কঠিন ঠিকানা ওই জাহান্নাম দিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আজকে নামাজ পড়তে মনে চাই না, কারণ হলো ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান প্রভুত্ব বিস্তার করেছে ইস্তাহওয়াযা আলাইহিম, তাদের উপরে শয়তান প্রভুত্ব বিস্তার করেছে, তাদেরকে ধরে ফেলেছে, তাদেরকে সে বশ করে নিয়েছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে তাদেরকে ভুলিয়ে দিয়েছে। আল্লাহ পাকের জিকির কুরআন, আল্লাহ পাকের জিকির হচ্ছে আপনার নামাজ। জিকিরের অনেকগুলো অর্থ আছে। যাদেরকে শয়তান গ্রাস করেছে, নামাজ পড়তেও দেয় না, কোরআন দিয়ে কোনো কিছু চলবে এটাও শয়তান চায় না। বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কোনো কিছু হোক,
কোরআন দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, কোরআন দিয়ে পরিবার চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, এটা অনেকেই চায়। বলেন, কারণ হলো কোরআন দিয়ে দেশ চললে আমাদের অনেকের কি আছে? অসুবিধা আছে। কোরআন দিয়ে দেশ চালাতে হবে। বলেন, কিসের বাংলাদেশ হবে? বলেন, কোরআনের বাংলাদেশ। এটা কার কথা? আল্লাহর কথা। কোরআন দিয়ে তোমরা কি করো? রাষ্ট্র পরিচালনা করো। কোরআনের মধ্যে কি নাই? কোরআনকে যদি আপনি বলেন কোরআন ইজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য কোরআন, এই কোরআনটা হচ্ছে এমন একটা সংবিধান, এখানে রাষ্ট্রনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, বন্দি নীতি, চুক্তি নীতি, সন্ধি নীতি, যুদ্ধ নীতি, আপনার পরিবার নীতি, সমাজ নীতি, যত কিছু নীতি আছে সবগুলো আছে কিসের ভিতরে? বলে এই কোরআন, a lexicon book for a etymologist, a prosody book for poets, an encyclopedia of law for lawyer, a grammar book for a grammarian। কত কায়দা কানুন আপনার দরকার, কত ছন্দ দরকার। দুনিয়াতে মানুষ কিছু রচনা করে, এটা দেখে মানুষ পাগল হয়ে যায়। ওই হিন্দু একটা মানুষ রচনা করেছে সনেট, এটা দেখে আশ্চর্য হয়েছে। কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সনেট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি বিসসালাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে স্মরণ করো। কিসের মাধ্যমে? বলেন, নামাজের মাধ্যমে। বান্দা যখনই বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দেয়, ওয়া আসনা আলাইয়া আবদি, ও ফেরেশতারা রে দেখো দেখো আমার বান্দা আমার গুণগান করে। বলেন সুবহানাল্লাহ। যখনই বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দেয়, ওয়া মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা, আমার বরত্ব, আমার যে শ্রেষ্ঠত্ব, এই সবগুলো আমার বান্দা ঘোষণা করে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, কথা হবে কার সাথে? আল্লাহর সাথে। কি দিয়ে নামাজ পড়ি? বলেন, কোরআন দিয়ে। বলেন, কি দিয়ে নামাজ পড়ি? কোরআন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন থেকে নিয়ে যখন শেষ পর্যন্ত বলে, আল্লাহ বলে ওয়ালি আব্দি মা সালা, আমার বান্দা যা চাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাই, পাই না। এর কারণ কি? এর কারণ আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? কারণটা বলবো। নামাজের আহকাম আরকান 13 ফরজ। 1 নাম্বার কি? বলেন, 1 নাম্বার কি? শরীর পাক। বলেন, কি পাক? শরীর পাক। আমাদের শরীর পাক হওয়া, এটা আমরা মনে করি যে সাবান দিয়ে ধুয়ে আমরা যদি পবিত্র হয়ে যাই, গোসল করি, তাই পাক হয়ে যায়। কি বলেন? এটাই মনে করি না? এই পাকের কথা বলেন নাই। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস কবুল করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কি? পবিত্র। আল্লাহ কি? পবিত্র। পবিত্র ছাড়া তিনি কোনো কিছুই কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুমিনদেরকে সেই আদেশই দিয়েছেন যে আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী এবং রাসূলদের দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যে আদেশ আল্লাহ নবীদেরকে করেছিলেন, ওই আদেশ মুমিনদেরকে করেছেন। ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল, রাসূলদেরকে বলতেছেন, ও আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়িবাত, পবিত্র জিনিস খাও। এখন আমরা যদি চিন্তা করি নামাজ পড়ি, নামাজ হয় না,
আমার খানা কেমন আমি চিন্তা করি না, কোত্থেকে আসলো চিন্তা করি না, হালাল টাকায় উপার্জন করেছি কিনা চিন্তা করি না। কি বলেন ঠিক কিনা? বড় বড় আমরা টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে যতই আমরা মসজিদে যাই, যদি হালাল আমাদের শরীর হালাল দিয়ে গঠিত না হয়, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। ইয়া আইয়ুহার রাসূল, রাসূলদেরকে বলতেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস খাও, ভালো জিনিস খাও, যেটা আমি হালাল করেছি, যেটা আল্লাহ কি করেছেন? হালাল করেছেন। বলেন তো ঘুষ হালাল কিনা? সুদ হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? শুনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। ঘুষখোর, মদখোর, সুদখোর, জেনাখোর এরাই আছে ভুরি ভুরি, এরাই আছে ভুরি ভুরি। বলেন ঠিক কিনা? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। কথা বলেন ঠিক কিনা? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা চলে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকা তারা নেই কামিয়ে, এরাই আছে ভুরি ভুরি, এরাই আছে ভুরি ভুরি। শুনো এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যার উপরে অনেক কিছু হয়েছে, এখনো যারা আসবে যদি মিথ্যার উপরে থাকে, তাদেরকেও যিনি ধ্বংস করে দিবেন, বলেন তিনি কে? এজন্য ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, আমলে সলেহ জান্নাতে যাওয়ার মাধ্যম। আমরা জান্নাতে যেতে চাই, কি বলেন? আমরা কোথায় যেতে চাই বলেন? বলেন কোথায় যেতে চাই? জান্নাতে। কিন্তু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, নেক আমল করলে জান্নাত। নেক আমলের পূর্ব শর্ত কি? হালাল খাদ্য। বলেন কি খাদ্য? হালাল খাদ্য। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, নবীগণ রাসূলগণ পবিত্র জিনিস খাও, তারপরে তোমরা আমলে সলেহ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, সব কিছুই যিনি জানেন, বলেন তিনি কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? এজন্য কবি বলেন, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো। গভীর রাতে ওই আকাশে প্রদীপ জ্বালাই কে? রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে? আওয়াজ দিয়ে বলেন কে? হালাল খাবে না, ইবাদত করবে, ইবাদত কবুল হবে না। সেজদা দিবে, সেজদা কবুল হবে না। নবীদের কথা বলেছেন, ফাকালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ সেই কথাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজিক হিসাবে হালাল যা দিয়েছি সেখান থেকে তোমরা খাও। সুবহানাল্লাহ বলেন। তারপরে সুম্মা যাকারার রাজুলা, এমন এক ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানা দিলেন, রাসূল উল্লেখ করলেন। সুম্মা যাকারার রাজুলা ইতিলুস সাফারা আশআসা গুবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুলের যতগুলো শর্ত আছে তার মধ্যে অন্যতম একটা শর্ত হলো যে মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কি হয়?
কবুল হয়। সুম্মা অতঃপর যাকারা উল্লেখ করলেন রাজুলা এমন এক ব্যক্তির কথা, ইতিলুস সাফারা, যে ব্যক্তি ছোটখাটো সফর নয়, লম্বা সফর করেছেন, দীর্ঘ সফর করেছেন। সফরের যে চিহ্ন, ধুলা বালু লেগে থাকা, সফর করলে চেহারার মলিনতা আসা, সবগুলো বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। তারপরে তিনি কি করতেছেন, ইতিলুস সাফারা আশা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, মুসাফির হয়ে দোয়া করতেছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, ও রব ও রব, আপনি আমাকে এটা দেন সেটা দেন। ওয়া মাতআমুহু হারাম, কিন্তু সে যা ভক্ষণ করেছে, সে যা পেটের মধ্যে ঢুকায়েছে, সেটা হলো হারাম। বলেন দোয়া কবুল হবে? বলেন হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, জিকির করবেন জিকির কবুল হবে না। ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ওয়া মালবাসুহু হারাম। অনেকগুলো কথা আছে, খাদ্য হারাম, পানীয় হারাম, লেবাস হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, শরীর দেহ যা গঠন করেছে হারাম। আমি শরীর হারাম দিয়ে গঠন করলাম, এবার আমি পবিত্র হওয়ার জন্য অনেক দামি শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে আমার শরীরকে ধৌত করলাম। নামাজের 1 নাম্বার যে শর্ত শরীর পাক, আপনারাই বলেন তো শরীর পাক হবে কি? বলেন পাক হবে? ফান্না ইস্তাজাবু লিযালিকা, ওই নামাজ ওই দোয়া কিভাবে কবুল হবে? যেই দেহটা গঠন করা হয়েছে কি দিয়ে? আপনার হারাম দিয়ে। হারাম দিয়ে করলে কোনো লাভ নাই। এজন্য যে ব্যক্তি মান হাফাজা আলাস সালাত, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি হেফাজত করবে, কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতাও ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নাজাতের কারণ হয়ে যাবে, নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। মান হাফাজা আলাস সালাত কানাত লাহু নূরা, এই নামাজ নূরে নূরান্বিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যখন আমরা পড়ি, সেজদা দেই, সবচেয়ে বেজার হয় সে হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তানকে আল্লাহ কি বলছিল? সেজদা করার কথা বলছিল। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এই সেজদা আল্লাহ পাক আদমকে সেজদা করার কথা আদেশ দিয়েছিলেন, সবাই সেজদা করছে, একজনে করে নাই। তার নাম কি বলেন? তার নাম হচ্ছে ইবলিস। এই জন্য নামাজ পড়লে সবচেয়ে যিনি বেজার হন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? শয়তান। ইযা সাজাদা ইবনু আদম, আদমের সন্তানরা যখন সেজদা দেয়, আমরা যখন সেজদা দেই, ইতাজালাশ শাইতান ওয়া হুয়া ইয়াবকি, শয়তান তখন পলায়ন করে আর কান্না করে। বলে উমিরা ইবনু আদামা বিসসুজুদি ফাসাজাদা, আদমের সন্তানকে সেজদার কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, নামাজ পড়লো, সেজদা দিল, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, সেজদা দিয়ে সে জান্নাত উপযোগী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদি, আমাকেও সেজদার আদেশ দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সেজদার কথা বলেছিলেন, ফাআসাইতু, আমি সেটা করি নাই, ফাআলাইয়ান নার, আমি জাহান্নামী হয়ে গেছি। এজন্য আমরা নামাজ পড়ি, সেজদা করি, এটা চায় না শয়তান। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা জান্নাতে যাব নামাজ পড়ে না নামাজ ছেড়ে? বলেন নামাজ পড়ে। আমরা নামাজ পড়তে রাজি আছি সবাই? একটু দুহাত তুলি, নামাজ পড়তে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো। এবং এই নামাজ 7 নামাজ, এই নামাজ পড়ার পরে এই নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? কায়েম করতে হবে। কায়েমের অনেক অর্থ আছে। একটা অর্থ হলো আপনি নামাজকে খুশু খুজু, বয়ান শুনেন না? খুশু খুজুর সাথে নামাজ পড়া শুনেন? খুশু মানে কি জানেন? আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া, দিলের মধ্যে আল্লাহকে ভয় নিয়ে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন ভাবে পড়বেন যেন আপনি আল্লাহকে দেখছেন, আল্লাহ আপনার সম্মুখে।
আল্লাহকে আপনি দেখতেছেন, সবাই দেখতে পারবে না, তাহলে ধারণা করতে হবে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নামাজ যদি আমরা পড়তে পারি, রুকুর জায়গায় রুকু, সেজদার জায়গায় সেজদা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ। অনেকে আমরা বয়স শেষের দিকে এসে গেছে, নামাজে মসজিদে মুসল্লি নাই, সারা রাত বয়ান হচ্ছে, সারা দেশব্যাপী সব আলোচনা চলছে, ফজরের বেলায় আমার মসজিদ হোক আপনার মসজিদ হোক একই অবস্থা, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওয়াজ দিয়ে লাভ কি হবে যদি আমাদের নামাজ ঠিক নাই? নামাজ ঠিক সব ঠিক, নামাজ ঠিক নাই সব ঠিক নাই। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন প্রথম যার হিসাব হবে বলেন তার নাম কি? নামাজ। এই নামাজ যদি ভালো হয়ে যায়, আমরা এই নামাজের মাধ্যমে আমাদের যে চাওয়া জান্নাত, ফাআখাযা যাতাল ইয়ামিন ইলাল জান্নাহ, আমাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন। নামাজের হিসাব ভালো হলে সব হিসাব এলোমেলো হইলেও ওদিক থেকে মাফ করে নিয়ে আমাদেরকে দিবেন। নামাজ কায়েমের একটা অর্থ হলো খুশুর সাথে সুন্দরভাবে পড়া, আরেকটা হলো নিজে পড়বেন, পরিবারকে পড়াবেন। আমরা অনেকে নিজে পড়ি, নিজের বাড়িতে সবকে ঘুমায় রেখে দাওয়াত দিয়ে বেড়াই, নামাজ পড়তে আসো। কাজ হবে? বলেন কাজ হবে? নিজের পরিবারের মধ্যে নামাজ নিয়ে আসা, তারপরে আমার গ্রাম, আমার উপজেলা, আমার জেলা, আমার দেশ, সারা বিশ্বব্যাপী নামাজ কায়েমের জন্য নামাজি যারা নামাজকে ভালোবাসে তাদের সাথে থাকা, কোন মাস সাদিকিন হওয়া। আমরা রাজি আছি সবাই? তো নামাজ পড়বো, নামাজ কায়েম করার জন্য, নামাজ কায়েমের পক্ষে যারা কথা বলে, নামাজ কায়েমের যারা আন্দোলন করে, তাদের সাথে একাত্মতা হয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফামান যুহজিয়া আনিন নার, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ওয়া উদখিলাল জান্নাহ, আমাদেরকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে কবুল করবেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাত উপযোগী মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জাহান্নাম থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আসলে আমার কণ্ঠটাও বসা, আজকে আপনারা জানেন ঠান্ডার কারণে হয়তো কণ্ঠটা আমার বসে গেছে, তারপরেও কণ্ঠ বড় জিনিস নয়। আমরা যে কোরআন এবং হাদিস আলোচনার বিষয় কি বলেন? কোরআন আর হাদিস। অনেক কিস্সা বললাম, কাহিনী বললাম, চোখ দিয়ে পানি ঝরায় দিলাম, নামাজ নাই, কোনো লাভ হবে বলেন? কোনো লাভ নাই। এজন্য কোরআন থেকে হাদিস থেকে দুই একটি কথা আমরা যা বলেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আপনাদের সকলকেই আমলে আনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।